আজকে আমি আপনাদের সাথে একটি মাছের রেসিপি শেয়ার করছি। এই মাছটা হচ্ছে সামুদ্রিক ট্যাংরা মাছ। এই মাছটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই মাছটা রান্না করার জন্য প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে তারপরে তার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার পরে খুব ভালো করে মাছের সাথে নুন হলুদটাকে মিশিয়ে নিচ্ছি। এই মাছটার একটাই কাঁটা, সেই জন্য বাচ্চারাও খেতে খুব ভালোবাসে। আমি গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়েছি। এই মাছটা রান্না করার জন্য একটু তেল বেশি নিতে হয়। তেল যখন খুব গরম হয়ে যাবে তখন আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথেই আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ এই মাছগুলো প্রচণ্ডভাবে ফাটে। 3 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি। তারপরে আস্তে করে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টাবার সময় খুব সাবধানে উল্টাবেন, ভীষণভাবে এই মাছগুলো কিন্তু ফাটে। তারপরে আবার আমি ঢাকনা দিয়ে 3 মিনিট ভেজে নিচ্ছি। এপিট ওপিট ভেজে নেবার পরে যখন লাল হয়ে ভাজা হয়ে গেছে তখন আমি মাছগুলোকে এক এক করে তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই মাছের একটাই অসুবিধে, মাছ যখন ভাজা হয় তখন প্রচণ্ডভাবে ফাটে আর চারিদিকে তেল ছিটোয়। তারপরে এই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়েছি। তারপরে আমি একটা পেঁয়াজ কুচোনো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবার পরে এই যেখানে দেখছেন পেঁয়াজ, আদা, রসুন এর বাটাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি, আদার পরিমাণটা কম। তার সাথে 2টো লঙ্কা সব আমি ভালো করে বেটে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পরে এই মশলাটাকে খুব ভালোভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি। এই মশলা থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসবে আমি ততক্ষণ ভেজে নেব। দেখুন এখানে মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এর মধ্যে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেবার পরে সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে ঢেকে 3 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। 3 মিনিট পরে আমি ঢাকনা খুলছি। দেখুন এর মধ্যে থেকে তেল বেরিয়ে এসছে। এখন আমি একটা বড় টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি। নুন দেবার পরে সব একসাথে আবার ভালোভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিচ্ছি। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি। তারপরে আমি এটাকে ঢেকে 4 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 4 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি। দেখুন এখানে টমেটোগুলো প্রায় গলে গেছে। তারপর আমি এটাকে খুব ভালোভাবে হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। যখন ভাজা হয়ে যাবে মশলাটা আর মশলার ভেতর থেকে এরকম তেল বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। জলটা আপনারা নিজেদের মতো দেবেন। এই মাছের রেসিপিটা কিন্তু মাখামাখাই খেতে ভাল লাগে, বেশি ঝোল ভাল লাগে না খেতে। তারপরে আমি এটাকে ঢেকে 3 মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটতে দিয়েছিলাম। 3 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি। দেখুন খুব সুন্দরভাবে আমার ঝোল ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পরে আবার আমি এটাকে ঢেকে 3 মিনিটের জন্য ফুটতে দিচ্ছি। 3 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি। দেখুন কত সুন্দর ঝোলটা ফুটেছে আর আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ আর পরিমাণ মতন ধনেপাতা কুচোনো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটাকে ঢেকে আরও 2 মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে দেবো। 2 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি। দেখুন আমার রান্না কিন্তু কমপ্লিট। মাছের রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, পুরো মাংসর মতো খেতে লাগে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।